হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। এটা মায়াপুরের ভোগ প্রসাদ গ্রহণ আর সেখানকার গোশালার কিছু ভিডিও নিয়েই এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো কোনো রকম স্কিপ না করে আমার এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো, আর এতে আশা করি তোমাদের মায়াপুরে গেলে ভোগ প্রসাদ গ্রহণ করতেও খুব সুবিধা হবে। তো দেখো, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমরা যেখানেতে ছিলাম মায়াপুরে গিয়ে, যে ট্রি হাউসে, সেখান থেকে মায়াপুর মন্দির খুব একটা বেশি দূরে নয়। টোটোয় করে গেলে 5 টাকা, কি খুব বেশি হলে 10 টাকা নেয়। তো আমরা এখন এসে গেছি, আর আমরা হেঁটে হেঁটেই এসেছি, কোনো টোটোয় উঠিনি। তো দেখো, এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। আর এখান থেকেই এই সামনে যে কাউন্টারগুলো আছে, এখান থেকেই ভোগ প্রসাদের জন্য টিকিট পাওয়া যায়। আর একটা ভোগ প্রসাদ পাওয়া যায়, সেটা গদা ভবনে। তো আমরা সেখানে যাইনি, কেননা আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর জানি বেশি দেরি হয়ে গেলে গদা ভবনে গিয়ে ভোগ প্রসাদের কোনো কুপন পাওয়া যায় না। আর আমরা তাই এখান থেকে আরও একটি ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছি। আর এখন আমরা ভোগ প্রসাদের সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইনটা অনেকটাই লম্বা ছিল, কিন্তু যেহেতু একসঙ্গে অনেকজন করে বসে, সেহেতু লাইনটা বেশিক্ষণ দিতে হয়নি আমাদের। তো খানিকক্ষণ লাইন টানার পরেই আমাদের ভোগ প্রসাদ গ্রহণের আমরা সুযোগ পেয়ে যাই। আর এই যে দেখো, এখানেতে ভোগ প্রসাদ গ্রহণের জায়গা, এখানে হাজারে হাজারে লোক বসে ভোগ প্রসাদ গ্রহণ করছেন। তার মানে ভাবতে পারছো, রোজ রোজ এই মায়াপুরের মন্দিরেতে কত মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন। শুধু যে এইখানে তা নয়, আরও নানান জায়গা আছে মায়াপুর মন্দিরের যেখানে যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর এই সমস্ত জায়গাতেই মানুষের ভিড় হয় প্রচণ্ড পরিমাণে। দেখো, মায়াপুরের প্রথম ভোগ প্রসাদেতেই দিয়ে দেয় খিচুড়ি, তারপরে এসে যায় ভাত, ডাল, 2 রকম সবজি, এইসব। এটা নর্মাল একটা ভোগ প্রসাদ, কিন্তু আরও আছে গদা ভবনের ভোগ প্রসাদটা, তো নাকি আরও অনেক কিছু পাওয়া যায়। তো আমি সেই সম্বন্ধে তোমাদের পরে বলবো। কিন্তু আজকে আমরা যে ভোগ প্রসাদটা গ্রহণ করলাম, সেটা ছিল খুবই ভালো আর অসাধারণ, সত্যি অসাধারণ। আর আমরা যেহেতু জুতোটা খুলেই ঢুকেছিলাম, আর জুতোটা রাখার জন্য এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে। এটা একদম ভোগ প্রসাদ গ্রহণ যেখানে করেছিলাম তার ঠিক পাশেই। আর সেখান থেকে এখন আমরা চলে এলাম জুতোগুলো নিয়ে নিতে। আর এখান থেকে জুতো নিয়ে আমরা এবারে একটু এগিয়ে যাব মায়াপুরের যে গোশালা আছে, ইস্কন মন্দিরের যে গোশালা, সেই দিকেতেই। আর সেখানে নাকি শুনেছি ঘি, দুধ জাতীয় জিনিসগুলো নাকি ভীষণ ভালো পাওয়া যায়। যেহেতু আমার হাজব্যান্ড এর আগেও এসেছিলেন মায়াপুরেতে, তো ও এই সম্বন্ধে জানে কিছু। ও এর আগেও খেয়ে গেছে, এখানকার খাবারগুলো নাকি ভীষণ সুস্বাদু হয়। তো রাস্তাটা ঠিক চিনতে পারছিলাম না। মায়াপুর মন্দির থেকে বেরিয়ে একটু সবাইকে জিজ্ঞাসা করতে আমাদের রাস্তাটা দেখিয়ে দিলেন। আর এই রাস্তাটা ধরেই আমরা সোজা চলে গেলাম। দেখলাম আরও অনেকে যাচ্ছে, কিন্তু এখানে সেইভাবে কোনো টোটো পেলাম না। এখানে যদি টোটোয় করে যেতেই হয়, তাহলে আপনাদের একদম মেন রাস্তা থেকেই টোটোকে বুক করে নিতে হবে এই গোশালার দিকে আসার জন্য। তা না হলে কিন্তু আপনারা কোনো টোটোই পাবেন না। এখান থেকে কোনো চলন্ত টোটো পাওয়া যায় না। ভাগ্যবশত যদি পাওয়া যায়, সেটা যে যার লাকের ব্যাপার। কিন্তু আমাদের লাক সাথ দেয়নি, তাই আমাদের আবারও হাঁটতে হলো। তো আমরা খাওয়া দাওয়া সেরেই আমরা এই গোশালার দিকে যাচ্ছিলাম। এই প্ল্যানিংয়ে ছিল যে এখানে গিয়ে কিছু মিষ্টি খাবো। তো আমরা এখন একদম গোশালার সামনাসামনি এসে পড়েছি। দেখো, এটা হচ্ছে শ্রুতি ভবন। তো এই সমস্ত নানান রকমের জিনিস দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। আর পরিবেশটা ছিল ভীষণ ভালো, আর অনেকটা বড় জায়গা নিয়ে এই মায়াপুর ইস্কন মন্দিরের এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক গরুর স্ট্যাচু আছে, আর ভিতরে সত্যিকারের গরুও রয়েছে। তোমরা যারা এর আগে এসেছো, তোমরা অবশ্যই জানি, কিন্তু যারা এখনও পর্যন্ত আসোনি, আমি বলবো তারা অবশ্যই মায়াপুরে এসো। তো আমি তো কোনোদিনও আসিনি, আমি প্রথমবার এসেছি। আর প্রথমবার এসে আমি মায়াপুরের রীতিমতো প্রেমে পড়ে গেছি। আমার মনে হয় তোমরাও এসে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো, এখন আমরা গোশালার গরুগুলোকে একটু দেখে নিই। তো গরু তো আমরা সবাই দেখেছি। এখানে অনেকে প্রশ্ন করতে পারে গরু দেখার কি আছে, কিন্তু সত্যিকারের গরু আমরা সবাই দেখেছি, কিন্তু একসঙ্গে এত গরু আমি তো কোনোদিনও দেখিনি। আর সত্যি দেখো, গরুগুলোকে ছুটছি আমরা সবাই মিলে, হাত দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেকে এদেরকে খাবার দাবারও দিচ্ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আর আমরা এইসব গরুগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। গরুর গায়ে একটু হাতও দিয়েছিলাম, কিন্তু খাবার দেওয়া হয়নি। আর আগে আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে। হ্যাঁ, এটাও আবার বলতে পারো যে গরু আবার সুন্দর। হ্যাঁ, গরু সত্যিই সুন্দর হয়, খুবই সুন্দর হয় গরু। সেটাই আজকে দেখাবো। আমি তো এরকম গরু কোনোদিনও দেখিনি।
সত্যি কি তোমরা দেখেছো? এর মধ্যে গরু ষাঁড় সমস্তটাই মিশিয়ে আছে। প্লিজ আমার যদি কিছু বলতে ভুল হয়ে যায় তার জন্য আমার এই ভুল ত্রুটি একটু মার্জনা করো তোমরা। তো চলো তোমাদেরকে দেখাই, গরু ষাঁড় সবই দেখাবো, কিন্তু আমার মানে সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না কোনটা গরু আর কোনটা ষাঁড়, কেননা এতটাই রোদ ছিল আর এতটাই এক্সাইটমেন্ট ছিল যে মানে এত সুন্দর সুন্দর গরু দেখলাম। তো তখন আমি আর এদের মধ্যে কোনো বিভেদ করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ষাঁড়ও কিছু দেখেছি, কিন্তু এগুলো সবই ছিল গরু। সমস্তটাই ওদের আলাদা করা ছিল, নানান রকমের গরু ছিল এটা বুঝতে পারলাম, কেননা গরুদের সমস্ত সেকশন করা ছিল। এই যে দেখছো এখানে সমস্ত গরুই এক রকমের, আর এই যে গরুটা দেখছো এটা একটু অন্য রকমের। দেখলেই বুঝতে পারবে এদের শিংগুলো ছিল খুবই বড় বড় আর খুবই তীক্ষ্ণ। এই শিংটা দেখতে পাচ্ছ, এরকম গরু কোনোদিনও তোমরা দেখেছো? আশা করি না, আমি তো কোনোদিনও দেখিনি। তো আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি বলেছি আমি যদি আবারও এখানে আসি তো নিশ্চয়ই আমি গোশালায় আসব। আমার ভীষণ ভালো লাগলো মায়াপুরে এসে। সত্যি মায়াপুরে এলে মানে এটা যে কি মায়াময় জায়গা, এখানে না এলে কেউ বুঝতে পারবে না। আর এইগুলো সম্ভবত ষাঁড়, দেখো, কেননা ষাঁড়েদেরই এরকম দেখতে হয়। তো তাই আমি ষাঁড়ই বলছি, যদি তোমাদের কারোর মনে হয় যে আমি ভুল বলছি প্লিজ আমাকে আমার এই ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করে নিও। আর এইখানে যতগুলি আছে সবটাই আশা করছি ষাঁড়। আর এই যে দেখতে পাচ্ছ একটা বড় ষাঁড়, এই ষাঁড়টার সঙ্গে আমি কিছু ছবিও তুলেছিলাম, বুঝলে তো? এইটা ষাঁড় না গরু না আমার এখনও আমি মানে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এটার সঙ্গে আমি কিছু ছবিও তুলেছি, আর এই ষাঁড়টার গায়ে আমি হাতও দিয়েছি। দেখো এই মানে এটা ষাঁড় না গরু আমি সত্যি বুঝতে পারছি না, বারবার একই কথা বলছি। তো এর গায়ে হাত দিয়েছি, খুবই শান্ত প্রকৃতির হয় এটা গরু। শুনেছিলাম যে গরু খুব শান্ত হয়, এখানে এসে সেটা প্রমাণিতও হয়ে গেল। আর এই যে দেখো নিচে নেমে এসে দেখি যে এত সুন্দর ঘি, মানে দুধজাত জিনিস, তারপরে মধুও রয়েছে, সত্যিকারের খুব ভালো লাগলো। আর এখানে এলাম যখন, একটুখানি দই খাবো না, লস্যি খাবো না, এটা কি হতে পারে? আর তার উপর আমি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তাই জন্য দই আর লস্যি অর্ডার করে দিয়েছিলাম, আর এগুলো খেয়ে নিলাম। লস্যিটা ছিল অসাধারণ, সত্যি আমার এখনও পর্যন্ত খাওয়া খুব মানে খুব ভালো লাগার একটা লস্যি। আর দইটাও ছিল খুবই ভালো। দই লস্যি দুটোই অর্ডার করেছিলাম, দুটোই খেয়েছি আমি যেহেতু খেতে ভালোবাসি। আর এই সবের মধ্যেই এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে, সরি বাড়ি না, রুমের দিকে, যে ট্রি হাউসে ছিলাম সেই দিকে, কেননা রোদটা উঠেছে প্রচণ্ড। আর এই হচ্ছে মৌচাক, ঠিক আমরা গোশালা থেকে বেরিয়ে এটা দেখতে পেয়েছিলাম। আর তারপরে আবার মেইন রোড থেকে টোটো ধরে আমরা চলে এলাম আমাদের হোটেলের দিকে। টাটা, পরের ভিডিওটা আসছে আবারও।